সামারকন্দি কেঁদে কেঁদে বলে, হে মালিক ইবনে দিনার, আমি ছিলাম সামারকন্দের অধিবাসী, অনেক সম্পদের মালিক ছিলাম আমি, তবে আমি ছিলাম মদপায়ী, নেশাখোর, নেশায় আমি ছিলাম আসক্ত। আমি মদ পান করে শাবানের শেষ রজনীতে আমি আসছিলাম বাড়ি ফিরে। পরের দিন মাহে রমজান, শাবানের শেষ রজনীতে আমি আসছি। নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ঢুকছি। আমার জননী, আমার মা তখন উনুনে চুলার পাশে বসে বসে রান্না করতেছিলেন। আমার মা আমাকে হাত ধরে বললেন, বেটারে, শাবানের শেষ রাত, মানুষ রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই মদ পান করে আমার ঘরে আসছিস। কত ছেলে মারা গেল, তুই কেন মরিস না? মা যখন আমার সাথে রাগারাগি করল, নেশার ঘরে আমার মিজাজ খারাপ হয়ে গেল। হুজুর, আমি আমার মাকে ঘুষি মেরে বসলাম, আঘাত করে বসলাম। মাকে যখন আঘাত করছি, মা আমাকে ধমক দেয়া বললেন, বেটা, কত সন্তান মরে যায়, তুই কেন মরিস না? মা আমার সঙ্গে রাগারাগি করতে লাগলো, বকাঝকা করতে লাগলো। হুজুর, আমার আরো রাগ ধরে গেল। আমি মাকে জাপটে ধরে আগুনের মধ্যে ফেলে দিলাম। মাকে আমি আগুনের মধ্যে ফেলে দিলাম। মা আগুনের মধ্যে পড়ে গেল। আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে আমার ঘরের মধ্যে, রুমের মধ্যে দিয়ে আমার দরজা তালা মেরে দিল। সকালবেলা আমার নেশার ঘোর কেটে গেল। নেশার ঘোর কাটা পরে আমি সুস্থ হয়ে স্ত্রীকে ডাক দিলাম, বিবি ঘরে আসো, ঘরের দরজা খুলে দাও। স্ত্রী কর্কশ ভাষায় বলল, সর্বনাশ করে ফেলছেন আপনি, আপনার সঙ্গে আমার আর থাকা যাবে না। আপনি গত রাত্রিবেলা মাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলছেন, মা আগুনের মধ্যে পুড়ে গেছে। এই কথা শোনার পরে হুজুর, আমি দরজা ভেঙ্গে বাহির হয়ে উনুনে চুলায় এসে দেখলাম সত্যি মা আর দুনিয়াতে নাই। আগুনের মধ্যে পুড়ে মা কয়লা হয়ে গেছে। হুজুর, আমি পাগল পারা হলাম, মার জানাজা করলাম। আল্লাহর ওলি, আমার 12 জন দাসীবাদী ছিল, সবাই না আমি মুক্ত করে দিলাম। আমার 8000 দিনার স্বর্ণ মুদ্রা ছিল তৎকালীন জমানায়। আমি সমস্ত স্বর্ণ মুদ্রাগুলি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। আমার স্ত্রী থেকে জুদা নিলাম, তালাক নিলাম। স্ত্রী থেকে জুদা হয়ে আমি আমার নিজের হাতে, নিজের ডান হাত আমি কেটে ফেললাম। যেই হাত দিয়ে মাকে আঘাত করছি, হাত আমি রাখবো না। হুজুর, আমি হাত কেটে ফেললাম, যদি আল্লাহ আমারে মাফ করে। হুজুর, গলার এই গোশতের চামড়াগুলি কেটে এখানে রশি বেঁধে আমি আজ 40টা বছর নিজেকে নিজে শাস্তি দিচ্ছি, যদি আল্লাহ আমাকে মাফ করে। মাকামে ইব্রাহিমে 40 বছর ধরে আমি সারা রাত আল্লাহর ইবাদত করি, যদি আল্লাহ আমারে মাফ করে। হুজুর, 40টা বছর ধরে দিনে রোজা রাখি, সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাই, যদি আল্লাহ মাফ করে। মাকামে ইব্রাহিম ধরে 40টা বছর ধরে কান্দি, খুদার ঘর ধরে আমি 40 বছর ধরে কান্দি, যদি আল্লাহ মাফ করে। কিন্তু 40 বছরেও আল্লাহ আমারে মাফ করে নাই। 40 বছরে আমার হজ কবুল হয় নাই, 40 বছরে আমার ক্ষমা হয় নাই। মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাতটা দিয়ে বসে বসে কান্দার বলে, আল্লাহর বান্দা, জীবনে যা ভুল করছো এর ক্ষমা কি করে হয় বলো? তোরে আল্লাহ ক্ষমা করবে না? কি ভুল করছো জীবনে, এমন অন্যায় করছো, আল্লাহ তোরে মাফ করবে না? সর্বনাশ করছিস, এই সর্বনাশের ক্ষমা কি করে হয় রে? এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়াই দিছে। হাত বাড়ায় কান্দায়, কর রব্বুল আলামিন, হে বিপদ অপসারণকারী আল্লাহ, আমি একটা ভুল করছি, 40 বছর ধরে আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ, আমি 40 বছর নেক আমল দিয়ে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, তোমার দরজা থেকে যদি ফিরিয়ে দাও, আমি সমরকন্দি কোন দরজায় হাত বাড়াবো?
আমি অপরাধ করার পরে 40 বছর ধরে মাপ চাই আল্লাহ, 40 বছরেও তুমি আমারে ক্ষমা করো নাই। আল্লাহ সমরখন্দি তোমার ক্ষমার মুখাপেক্ষী, তুমি তো ক্ষমা করার ঘোষণা দিছো। আল্লাহ আমি 40 বছর ধরে মাপ চাই, দয়া যদি না হয় আমি কার দরজায় হাত বাড়াবো? আল্লাহ তোমার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই। আল্লাহ তোমার প্রশংসা তো তুমি নিজেই করছো। তুমি নিজেকে গফফার আর গফুর বলে পরিচয় দিয়েছো, রহমান আর রহিম বলে পরিচয় দিয়েছো। আল্লাহ আল্লাহ সমরকন্দি 40 বছর ধরে মাপ চায়, আল্লাহ আজকে তুমি দয়া করে ফিরাইয়া দিও না। এইভাবে সে অনুনয় বিনয় করে কাঁদতে লাগল। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে, আরো জোরে। দোয়া হবে, কথা বলেন না। দোয়া কি চলবে? না না, আওয়াজ তো দুর্বল। দোয়া কি চলবে না বন্ধ হবে? আর কোন নাম আসেনি? টাইম কম না? আচ্ছা ঠিক আছে। আশিক এই এলাকায় যে কোনো মাহফিলে যায় পাগলা এদের সামনে তাই মারহামা কর না। আল্লাহ আকবার। আল্লাহ কিন্তু মানুষের কাছে ধন সম্পদ চায় না। চাই কি? আল্লাহ অন্তর চায়। আল্লাহ লুকস নট টু ইউর ফিগারস। ফরিদি সাহেবের চেহারা সুন্দর, ও ছাতা দিয়ে কিয়ামতের মাঠে নাজাতের কোনো রাস্তা নাই। বুঝতে পারছেন? আল্লাহ লুকস নট টু ইউর ফিগারস এন্ড হেলথ। আল্লাহ স্বাস্থ্য, সৌন্দর্য, চেহারা, শক্তি, গৌরব, টাকা পয়সা, ক্ষমতা, এগুলির দিকে আল্লাহ তাকায় না। আল্লাহ লুকস টু ইউর হার্ট। আল্লাহ আপনার আত্মার দিকে তাকাবে, এটা ঠিক আছে কিনা, এই কাল আল্লাহর গোলামি করে কিনা, এই অন্তর রাসূলের করিমের গোলাম হয় কিনা, আল্লাহ এটা দেখবে। কথা বলেন ঠিক কিনা? যদি এগুলি দেখতো তাহলে বেলালের জায়গা হতো না। নবীর মসজিদের মুয়াজ্জিন কিন্তু বেলাল হইতে পারতো না। আমরা অনেক সময় এলেমের অহংকার দেখাই, আমি বিরাট বড় আলেম, বিরাট বড় বক্তা, বিরাট জনপ্রিয়তা আমার। ও ছাতা দিয়ে কিয়ামতে নাজাতের কোনো রাস্তা নাই, এগুলি জায়গা নাই। আল্লাহ রসুলের কদমে কোন ডক্টর, ডাক্তার, শায়েখ, প্রিন্সিপাল, মক্কা, মদিনা, আল আজহার, চ্যান্সেলর, প্রিন্সিপাল, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, এগুলি দিয়ে আল্লাহ রসুলের দরবারে কোনো জায়গা নাই। যদি জায়গা হতো তাহলে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন হতেই পারে না। বেলাল ছিল হাবশি, সে আরাবিয়ান না, সে আফ্রিকান, নিগ্রো, কালো, একটা অক্ষর বেলাল জীবনে লিখতে পারে নাই। শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই। ইশকে রসুলে, রসুলের মহাব্বতে কালেমার জন্য চামড়া দিয়েছে, জীবন দিয়েছে, কষ্ট করেছে। আহা, হযরত বেলালের জায়গা রসুলের কদমে হয়ে গেছে। শুধু হয়ই নাই, আল্লাহ রসুল তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইয়া এই উম্মতকে শিখাই দিয়ে গেছে, উম্মত আমি রসুলের কদমে বেলালের মতো জায়গা পাইতে হলে অন্তর দিয়ে আমি নবীকে ভালোবাসতেই হবে। কথা বলেন ঠিক না বেটে? তইলে জায়গা হবে, তাহলে জায়গা হবে। শোনেন, দলিল দিয়া আর ঝগড়া করিয়া রসুল কেউ পায় নাই। নবীকে যারা পেয়েছে তারা অন্তর দিয়ে ভালোবেসে রসুলকে রাজি করে দিচ্ছে। বুঝতে পারছেন? আপনাদেরকে থিমটা দিয়ে গেলাম, চিন্তা। এগুলি দিয়ে ঝগড়া করে রসুল পাওয়া যায় না। নবীকে যারা পেয়েছে তারা হৃদয় দিয়ে ভালোবেসে, চোখের পানি দিয়া, নবীর গোলামি দিয়া, আল্লাহর গোলামি দিয়া, রসুলের ইত্তেবা দিয়ে নবীর খুশি করে গেছে। বন্ধু আমার খুবই মনোযোগ। তাহলে এই যে সমরকন্দি হাত ভরা কান্দে, আল্লাহ
40 বছর ধরে ক্ষমা চাই। আমি আমার ধর্মপুরের যুবকদেরকে বলবো, বন্ধু সাবধান, বাবা মার প্রতি যখন কোনো যেন বিদ্বেষ না আসে, একটা শব্দ যেন বাবা মার বিরুদ্ধে উচ্চারিত না হয়। আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাব, জীবনে সর্বনাশ হয়ে যাবে, এই সর্বনাশের কিনারা কিন্তু খুঁজে পাবেন না। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির তওবা দেখছেন, এত বড় তওবাকারী লোক আমি জীবনে দেখি নাই। আমি জীবনে বহু ওয়াকিয়া পড়ছি, অনেক আইম্মা ইকরামের জীবনী দেখছি, কিন্তু মুহাম্মদ ইবনে হারুনের মতো তওবা কাটতে করে দেখি নাই। 40টা বছর ধরে একজন মানুষ নিজের হাত কেটে ফেলে দিয়ে তওবা করতেছে, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আপনি আমারে মাফ করে দেন। মাকাম ইব্রাহিমে নামাজ পড়তেছে, আল্লাহর ঘরে তোর 40টা বছর ধরে তওবা করে একটা ভুলের জন্য, তারপর আল্লাহ মাফ করে না, খাস কবুল করে না। এর মতো তওবা আমি জীবনে কারো দেখি নাই, এত কঠিন তওবা আমি কারো দেখি নাই। 40 বছর ধরে করতেছে তওবা, তারপর আল্লাহ মাফ করে না। আপনি মনে করছেন 2 বেলা খাওয়াইয়া আর 2টা নাফা ট্যাবলেট কিনে দিয়ে বাপ মার হক আদায় করবার চান না? কে শিখিয়েছে আপনাকে? শুনে যাবেন ধর্মপুরের যুবকেরা, কসবার যুবক ভাইরা, মা বোনেরা, আপনারা শ্বশুর বাড়িতে আসেন, অনেক সময় আপনারা হয়তো যৌবনের কারণে বুঝতে পারেন না, স্বামীকে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে লাগাই দেন। অনেক নারী আছে এরা বুঝে না, স্বামীটাকে শ্বশুর শাশুড়ির প্রতিদ্বন্দ্বী বানায় দেয়। এমন একটা পর্যায়ে চলে যায়, অনেক সন্তান বাবা মা রেখে আলাদা হয়ে যায়, জুদা হয়ে যায়, আলাদা খায়। আমি আপনার ওই যুবক বন্ধুকে বলবো, বন্ধু আপনি আলাদা হতে পারেন যদি বাবা মা সন্তুষ্ট হয়। যদি বলে না বেটা তোমার সংসার হয়েছে আলাদা, তোমার আলাদা করে দিলাম, তুমি খাও, আমি আব্বা আম্মা সন্তুষ্ট আছি, যদি তাদের সন্তুষ্টি ভিত্তিক হয় হতে পারেন। আর যদি তারা বেজার হয়, কোটি টাকা রুজি হবে, সুখ খুঁজে পাবেন না। কি কথা কন না কেন? সুখ পাবেন না। নসিহত করার, পরামর্শ দেওয়ার দায়িত্ব আমার, মানা না মানা আপনার, ওখানে আমার কোনো হাত নাই ভাই। আপনাদেরকে বুঝাই যাচ্ছে আজকে একটা বাস্তব ঘটনা থেকে। ইমাম জৌজি এই ঘটনাটা 900 বছর আগে তার কিতাবে লেখছে, আমার ঘরে আছে। 900 বছর আগে উনি তার কিতাবের ভিতরে ঘটনাটা লেখছে। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, হাওমা করে বলে, বান্দা করলি কি, তুই কি সর্বনাশ করছিস, তোর ভুলের ক্ষমা কি করে হয় রে? মালিক ইবনে দিনার কাঁদতে কাঁদতে চলে গেলেন। কিন্তু ওই যে আল্লাহর কাছে অনুনয় বিনয় ক্ষমা চাচ্ছে, এ সময় আল্লাহর বরদাস্ত করতে পারেন নাই, ওই দোয়াটা আল্লাহ কবুল করে ফেলছেন। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দোয়া চলবে, কথা কন না কেন? দোয়া চলবে, দোয়া চলবে। কারো ফতোয়ায় দোয়া বন্ধ করা যাবে না, এই কথা বলেন না কেন? ঠিক কি না? কারণ কোন দিনের দোয়া আপনার কবুল হবে আপনি জানেন না। সমরকন্দি 40 বছরের দোয়া কবুল হয়েছে না, কিন্তু ওই দিনের কান্না আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। আমাদের উচিত হলো আল্লাহর আইনগুলি মেনে 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 জীবন চালানো। আমাদের উচিত রাসূল কারীমের নিয়মে, নবীর তরিকায় মেনে 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 জীবন চালানো। আমাদের উচিত আল্লাহর ইবাদত করা অধিক পরিমাণে। এই জন্য আল্লাহ বললেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। বান্দা তুমি আমার ইবাদত করো, আমি আল্লাহর সাথে শরীক করিও না, শিরিক করিও না। একটা কথা মনে রাখবেন, আপনি মুসলমান, আপনি ঈমান আনছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া হায়াত দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া মৃত্যু দেনেওয়ালা নাই। আপনি বিশ্বাস করলেন, কবরে চলে গেছেন, কিন্তু নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, ভালো ইবাদত আপনি করেন নাই,
দুনিয়াতে পাপ কাজ আপনি করে কবরে গেছেন, কিন্তু আপনার পিওর বিশ্বাস ছিল আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা, তিনি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। বিশ্বাস করে আপনি কবরে চলে গেছেন, আপনার শাস্তি হবে, রিমান্ড হবে, মায়ের হবে, আপনাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু রব্বুল আলামিন নবীজি বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহ তারে একদিন না একদিন জান্নাত দিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনি ঈমান আনছেন কিন্তু পাপ কাজ করে কবরে গেছেন, শাস্তি, রিমান্ড, মার, থাপ্পড় সপুর, ফিরনি খাওয়ার পরে একদিন জান্নাতে যাবেন। কিন্তু কেউ যদি আল্লাহকে বিশ্বাস না করে, আল্লাহর সাথে শিরিক স্থাপন করে কবরে চলে যায়, তাহলে সে আর কোনোদিন নাজাতের তার রাস্তা নাই। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহর কোরআন বলে, নিশ্চয়ই যারা কাফির এবং আহলে কিতাব, আহলুল কিতাব কারা আজকে বুঝাই, ইসরায়েলের যে ইহুদিরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে, ওরা বলে আল্লাহ এক, এটা মানে, কিন্তু ওদের আরেকটা আকীদা হলো, ওরা বলে আল্লাহ এক বটে, কিন্তু আল্লাহর ছেলে আছে, আল্লাহর ছেলের নাম উজাইর আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে আল্লাহর বেটা আছে, আল্লাহর ছেলে, আল্লাহর ছেলের নাম উজাইর। খ্রিস্টানরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আছে, কিন্তু আল্লাহর ছেলের নাম হযরতে ঈসা রুহুল্লাহ, এবং আল্লাহর স্ত্রীর নাম হযরতে মরিয়ম। মরিয়মকে ওরা আল্লাহর স্ত্রী মনে করে এবং ঈসাকে আল্লাহর ছেলে মনে করে। এই জন্য আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, যারা আল্লাহর সাথে শিরিক করে, প্রতিমা পূজা করে, গাছ পূজা করে, পাথর পূজা করে, আগুন পূজা করে, সূর্য সভাপতি সাহেব আসছেন না, মাশাআল্লাহ, আমরা সবাই বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এক এক করে সব অতিথি ইনশাআল্লাহ আসেন, আমাদের সব করে এক অতিথি, সব অতিথি ইনশাআল্লাহ উপস্থিত, আমরা সবাই বলি মারহাবা, মারহাবা। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ধর্মপুরের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। এই যে মৃত্যুটা আল্লাহ সৃষ্টি করলেন, এই মরণটা আল্লাহর আইনে চলে। আমাদের এখানে কারো কোনো ক্ষমতা নাই। আজ অথবা কাল এই মাটির নিচে আমাদের ঘর হয়ে যাবে, দেহগুলি মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিবে।
আমাদের অস্তিত্ব পর্যন্ত দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে, কিন্তু কি সঙ্গে যাবে? আল্লাহর কোরআন বলতেছে, শোনো, যারা কাফির, যারা বেঈমান, যারা আহলে কিতাব, তারা কখনো জান্নাতে যাবে না, তারা চিরদিন জাহান্নামী হয়ে যাবে। কিন্তু আমরা যারা কালমাওয়ালা, ঈমানওয়ালা, একদিন না একদিন আমরা জান্নাতে যাওয়ার সুযোগ আছে। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন এবং আমাদেরকে ক্ষমা করা হবে। তবে আল্লাহর নবী আমাদেরকে জান্নাতে নিবেন। বহু আল্লাহর বান্দারা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের মধ্যে আমাদের পোড়ায় লাগবে, অবশ্যই জাহান্নামে চলে যাওয়া লাগবে যদি আমরা পাপ কাজ করে চলে যাই। আর যদি আমার রব আল্লাহ মাফ করে দেন সেটা ভিন্ন কথা। কাউকে আল্লাহ কবরে নেওয়ার আগে মাফ করবে, কাউকে কবরে রেখে আল্লাহ মাফ করবে। বলে, হুজুর, কবরে মাফ পাওয়ার রাস্তা কি? যদি আপনি নেক আমল নিয়ে কবরে চলে যান তাহলে আপনাকে আল্লাহ মাফ করে দিবে। বলে, কেমন? একটা কথা আপনাদেরকে আজ শিখাই দিয়ে যাই, সারা জীবনই আমলটা করবেন। ধর্মপুরের মুসলমান, আমরা অবশ্যই তো কবরে চলে যাব, কবর থেকে বাঁচার কোনো রাস্তা নাই। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার যিনি ছিলেন তার নাম ইবনে সিনা। তিনি এত বড় চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। কোনো মহিলাকে উনি দেখে কোনো চিকিৎসা করাইতেন না, নারীদেরকে উনি দূরে রাখতেন। খুব ধর্মপরায়ণ একজন আবেদ ডাক্তার, আল্লাহওয়ালা ডাক্তার ছিলেন। নারীদেরকে পর্দার আড়ালে রাখতেন, কোনো নারীর সামনে তিনি বসতেন না, নারীদের সঙ্গে কথা বলতেন না, নারীদের চেহারা তিনি দেখতেন না, নারীরা পর্দার আড়ালে থাকতো। কোনো রোগী আসার পরে ইবনে সিনা ওই নারীর হাতে সুতা ধরাই দিতেন, নারী পর্দার আড়াল থেকে তিনি সুতা ধরতেন আর ইবনে সিনা সুতা টানতেন, সুতা টেনে টেনে তার রোগ নির্ণয় করে দিতেন। এত পরিমাণে চিকিৎসা শাস্ত্রে তাকে আল্লাহ মেধা দিয়েছিলেন। এই ইবনে সিনা পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেছেন, মৃত্যুর কাছে পরাজিত হয়েছেন। পৃথিবীর বিরাট বড় বড় বিজ্ঞানী, বর্তমান আমেরিকান বিজ্ঞানী বলেন, রুশিয়ান বিজ্ঞানী বলেন, তারা পারমাণবিকের দৃষ্টিকোণ থেকে বিজ্ঞানী। দেখেন, আপনি একটু চিন্তা করেন, পৃথিবীতে একটা মহামারী আসলো করোনা। এই করোনা আসার পরে সর্বপ্রথম এই করোনার টিকা আবিষ্কার করলো রাশিয়া। তাহলে রাশিয়ার বিজ্ঞানীরা কত বড় বিজ্ঞানী, অনেক বড় বড় বিজ্ঞানী, মেধাওয়ালা তারা। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, করোনার টিকা আবিষ্কার হলো, এরপরে আপনার কি বলে বিভিন্ন রোগের টিকা আবিষ্কার হলো, বিভিন্ন ওষুধের টিকা আবিষ্কার হলো, বিভিন্ন রোগের আপনার ওষুধ আবিষ্কার হলো, কিন্তু আজ পর্যন্ত মরণ রোগের কোনো ওষুধ আবিষ্কার করতে পারে নাই। কারণ আল্লাহর কালাম, আল্লাহর জবানে আল্লাহ বলছেন, কুল্লু নফস, এমন কোন জীবন নাই যায়িকাতুল মাউত, মরণের স্বাদ না নিতে পারে। বিড়াল মারা যায়, বিড়ালকে বাঁচায় রাখার জন্য কোনো ওষুধ নাই। কুকুর মারা যায়, কুকুরকে বাঁচায় রাখার কোনো ওষুধ নাই। গাছ মারা যায়, গাছকে বাঁচিয়ে রাখার কোনো ওষুধ নাই। বাজার মাছ মারা যায়, মাছকে বাঁচিয়ে রাখার কোনো ওষুধ নাই। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তিমি মাছ, এটাও মারা যায়, বাঁচিয়ে রাখার কোনো ওষুধ নাই। কচ্ছপ পানির ভিতরে 500 বছর পর্যন্ত বেঁচে থাকে, বাঁচিয়ে রাখার কোনো ওষুধ নাই। কুমির পানির ভিতরে 200, 300, 250, 500 বছর বেঁচে থাকে, কিন্তু তারপরেও সে মারা যাবে, বেঁচে থাকার কোনো ঔষধ নাই। পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুক মানুষ, বেঁচে থাকার কোনো ওষুধ নাই। জিন জাতি পৃথিবীতে বেঁচে থাকার কোনো ওষুধ নাই। তার মানে পৃথিবীর মধ্যে একটা রোগ, এই রোগের নাম মরণ রোগ, এই রোগ থেকে বাঁচার কোনো ঔষধ নাই। আল্লাহর কোরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হুজুর আপনার উম্মতেরা, আমার বান্দারা মরণ থেকে পালানোর চেষ্টা করে, মরণ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। আমরা গভীর রাত্রিবেলা চলি, অনেক রাত আপনার যখন নির্ঝুম ঘুমান, দুনিয়ায় কোনো হদিস আপনাদের থাকে না, তখন আমরা আর পুলিশ আর চোর, এই 3 জাত আমরা রাস্তায় থাকি। আমরা বক্তা আর পুলিশ আর চোর, কথা বুঝছেন? নাইট গাড়ি যারা চালায় ড্রাইভাররা, বক্তারা আর চোরে আর পুলিশে
এই রাত্রিবেলা থাকে। আমাদের সাথে পুলিশের সাক্ষাৎ হয়, চোরেরও সাক্ষাৎ হয়। বন্ধু আমার, গভীর রাত্রিবেলা আমরা পথ চলি। দুনিয়ার সব যখন নির্ঝুম একবারে ঘুমায়, তখন আমরা রাস্তায় চলি, আমরা পথ চলি, পথ জাগি। ভাইজান আমার, একটা কথা মনে রাখবেন, একটা কথা সবসময়ের জন্য খেয়াল রাখবেন, এই মরণ থেকে পালানোর জন্য আমরা সবাই চেষ্টা করি, বেঁচে থাকার জন্য আমরা চেষ্টা করি। আপনারা হয়তো অনেক কিছু দেখেন না, আমরা অনেক কিছু রাত্রিবেলা দেখি, অনেক মৃত্যু আমরা দেখি, অনেক লাশ আমরা দেখি, অনেক ভয়াবহ অ্যাক্সিডেন্ট আমরা দেখি। কিন্তু সবাই মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। এই যে এখানে অনেক মুরব্বীরা আছেন, এখন বয়সের কারণে রুগ্ন হয়ে গেছেন, শক্তি কমে গেছে, অসুস্থতা আসছেন, সবাই বড় বড় ডাক্তার দেখানোর চেষ্টা করে, সবাই চেষ্টা করে আমি রোগ থেকে বাঁচবো, কিন্তু আদতেই না, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহর কোরআন বলে, হাবিব, উম্মত মরণ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শুনেন, ফাইন্নাহু মুলাকিকুম, ওই মরণ তার সাথে মোলাকাত করবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। নমরুদরে আল্লাহ হায়াত দিয়েছিল 1000 বছর। নমরুদের হায়াত ছিল 1000 বছর। পৃথিবীতে দীর্ঘ 1000 বছর দুনিয়াতে বেঁচে ছিল। 400 বছর পর্যন্ত আল্লাহ তারে শুধু জুতা দিয়ে পিটাইছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? 400 বছর আল্লাহ জুতা দিয়ে পিটাইছে। বলে হুজুর এটা কি? হ্যাঁ, ইমাম ইবনে কাসির আল বেদায়াতে লিখছেন 400 বছর পর্যন্ত সে মশার কামড় খেয়ে মরছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? কত বছর? 400 বছর। ওই একটু বক্সেরটা টোন কমাই দিয়ে একটু সাউন্ড বাড়াই দেন তো, ঠিক আছে? বাহিরে ঠিক আছে, বাইরে অনেক সুন্দর না, মাইক ঠিক আছে। এই মানে বিষয় হলো কি, এটা অনেক মাইক দিছে তারা, আজকে এই সব ম্যাচিং করতে একটু কষ্ট হবে। এদের চেষ্টার কোনো ত্রুটি নেই, কেউ চায় না যে আমার এই জিনিসটা অসুন্দর হোক, সবাই সুন্দরতা চায়। তো ইনশাল্লাহ তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না আমিন। খুব মনোযোগ দেন। তার মূল কি? মরণ থেকে আমরা পালাইতে পারবো না। তাহলে মৃত্যুটা কার আইনে? জোরে বলতে হবে, কার আইনে? তাহলে আমাদের জীবনটা হবে কার আইনে? আল্লাহর আইনে। এই তো বুঝে গেছেন, ক্লাস সাকসেস। আমাদের জিন্দেগিটাও যেন আল্লাহর আইনেই হয়, আল্লাহর আইনে হতে হবে। আমাদের জীবন যত পাস হবে তত আমাদের স্বাস্থ্য কমে যাবে। 40 বছর পার হয়ে গেলে আপনি যত ভালোই খান, যৌবন কিন্তু ফিরে আসবে না। আপনি যত হাই কোয়ালিটির খাবার খান, জিম করেন, এক্সারসাইজ করেন, আপনার কিন্তু 25 বছরের জীবন আর ফিরে আসবে না। 25 বছর 25 বছরই, 40-40, 50-50, 50 বছরে আপনি যত পৃথিবীর হাই কোয়ালিটির খাবার খান আর যত জিম করেন, আপনি কিন্তু 25 বছরের জীবন আর ফিরে পাবেন না। শেষ পৃথিবী, সামান্য সময়। ধর্মপুরের মুসলমান, এই সামান্য সময়টা আমাদেরকে কাজে লাগাইতে হবে। কত দিনের জন্য আপনি কাজে লাগাবেন? আপনাদেরকে বলি, সামান্য সময়টা কত দিনের জন্য কাজে লাগাবেন? আল্লাহর কোরআন বলল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ইমানে আমলে পাকা হয়ে কবরে চলে যায়, ইমানে আমলে, আল্লাহ বলেন তারা সৃষ্টির মধ্যে সেরা। শুধু সেরাই না, আল্লাহ তাদের উদ্দেশ্যে বললেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা
ফিহা আবাদা। আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ। আমি জানি গ্রামের মানুষ অধিক শিক্ষিত, মনোযোগ দিয়ে। আমি কোরআন থেকে বলতেছি, আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তিদের জন্য একটা উত্তম জান্নাতের ফয়সালা করছি। আমার দিকে তাকান। আমাদের দেশের নাস্তিকতায় যারা বিশ্বাসী তারা বলে এই জান্নাত জাহান্নাম এগুলি ভালতা কথা, এগুলি মৌলবীদের বানানো কিচ্ছা কাহিনী। এটা হলো তাদের কথা। যেটা দেখবো না সেটা বিশ্বাস করব না, এটা হলো নাস্তিকতাবাদে যারা বিশ্বাসী তাদের যুক্তি। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। আমি যে মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের রেহেমে আমি ছিলাম, এই মায়ের রেহেমে যে আমাকে আল্লাহ বড় করছেন, এই বড়টা কি ডাক্তারের আইনে হয়েছে না আল্লাহর আইনে? বুঝে গেছে। আমি যে মায়ের পেটের ভিতরে বড় হয়েছি এটা আল্লাহর আইনে হয়েছে। আমি কোথায় ছিলাম? খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ আমাকে খলাকাল ইনসানা মিন নুতফা। নুতফা মানে পানি, বা বাংলায় বলে বীর্য। যদিও শব্দটা আমার এই মজলিসে বেমানান, তারপরে বোঝার জন্য বলতেছি। একটু পানি, পানির ভিতরে কি থাকে? শুক্রাণু, ছোট্ট কীট, যেটা খালি চোখে দেখা যায় না। ওটা অনুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় একটা কীট ওই পানির ভিতরে। ওই একটা কীট, একটা শুক্রাণু আল্লাহ বিশেষ প্রক্রিয়ায় একটা বৈবাহিক বৈধ হালাল পদ্ধতিতে আল্লাহ আমার মায়ের রেহেমের ভিতরে আমাকে ঢুকাই দিলেন। যেই স্থানে ঢুকাইলেন এটার নাম হচ্ছে জরায়ু। এই জরায়ুটা একটা কীটকে অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পরে একটা শুক্রাণু থেকে আল্লাহ আমাকে বানাইতে 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 6 মাসে আমার হাত দিলেন, চোখ দিলেন, পা দিলেন, কান দিলেন, নাক দিলেন। বলেন ডাক্তারের আইনে না আল্লাহর আইনে? এই বুঝে গেছেন? আল্লাহ নিজে কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাক দিয়ে বলে, হে মানুষ, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আল্লাহর আইন থেকে জুদা করলো? কে তোমাকে নামাজ থেকে জুদা করলো? কে তোমাকে রোজা থেকে জুদা করলো? কে তোমাকে হালাল থেকে জুদা করলো? কে তোমাকে ইসলামী জিন্দিগি থেকে জুদা করলো? কে তোমাকে রাসূলুল্লাহর কদমের গোলামি থেকে জুদা করে দিল? কে তোমাকে আল্লাহর হাবিবের সুন্নাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে নবীজির আদর্শ থেকে জুদা করে দিল? কে তোমাকে ইসলাম থেকে জুদা করে দিল? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করেছেন এবং সুঠাম করেছেন। মায়ের পেটের ভিতরে 6টা মাস, সর্বনিম্ন 6 মাস লাগে একটা বাচ্চা পরিপূর্ণ হতে। 10 মাস 10 দিন একবারে শেষ সীমানা। এর ভিতরে মায়ের পেটের ভিতরে আমি ফরিদি সাহেবকে আল্লাহ বড় করলেন। আমার চোখ দিলেন, আমার কান দিলেন, আমার হাত দিলেন, আমার পা দিলেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিলেন। বলেন এটা কি দুনিয়ার কোন ডাক্তারের আইনে না আল্লাহর আইনে? আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাকাবাক, আমি আল্লাহ যেইভাবে চাইছি সেইভাবে তোমারে সূরত দিছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। নাক, এটা কি ডাক্তারের পরামর্শ না আল্লাহ? আল্লাহ। চোখ, এটা কি চক্ষু বিজ্ঞানীর পরামর্শ না আল্লাহ? আল্লাহ। তো আল্লাহর দেওয়া চোখ দিয়ে কেন আপনি কোরআন পড়বেন না বলেন তো? এটা বলে যান আজকে ওয়াবুদুল্লাহ। আমি একটা কথার তাফসীর করতে যে আপনাদেরকে বহু রাস্তায় নিয়ে গেছি। ওয়াবুদুল্লাহ শুধু একটা শব্দের জন্য আমি আপনাদেরকে ঘুরাইয়া ঘুরাইয়া বহু জায়গা নিয়েছি। ওয়াবুদুল্লাহ,
আল্লাহর হুকুম হচ্ছে আমি আল্লাহর ইবাদত করো, কেন করবা এটা বোঝানোর জন্য আপনাকে এত দূর পর্যন্ত নিছি। একটু বুঝেন তো, এই নাকটা ফরিদি সাহেবের এই নাকটা লম্বা, এটা দুনিয়ার কোন এই ত্বক বিশেষজ্ঞের পরামর্শে আল্লাহ করেন নাই, আল্লাহ নিজের ইচ্ছাই করেছে। আল্লাহ আপনার আমার দাঁত আল্লাহ নিজের ইচ্ছাই করেছেন, কোন ডেন্টিস্টের পরামর্শ করেন নাই। আল্লাহ আমার ঠোঁট, আমার কাঁধ, আমার চুল, আমার সৌন্দর্য ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, আল্লাহ বলছেন আমি যেইভাবে চাইছি তোমাকে সেভাবে বানিয়েছি। পৃথিবীতে কেউ অন্ধ হয়েই দুনিয়াতে আসে, সে আর কখনো দুনিয়া দেখতে পারে না। পৃথিবীতে কেউ কে আল্লাহ ল্যাংড়া বানাইয়া পাঠায়, সে কখনো আর হাঁটতে পারে না। পৃথিবীতে বহু মানুষকে আল্লাহ বোবা বানিয়ে দুনিয়াতে পাঠায়, সে কোনোদিন কথা বলতেই পারে না। পৃথিবীতে বহু মানুষকে আল্লাহ নরমাল করে প্রতিবন্ধী বানিয়ে দুনিয়াতে পাঠায়, সে কখনো আর সুস্থ হতে পারে না। আল্লাহ আপনাকে সুস্থ করেছেন, ভালো করেছেন, চোখ দিয়েছেন, দেহ দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন। উচিত আমাদের আল্লাহকে সেজদা দেওয়া, সেজদা দেওয়া, সেজদা দেওয়া, আল্লাহর আইনগুলি মেনে মেনে চলা। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদেরকে বুঝে তারপরে বাড়ি পর্যন্ত যাওয়াটা বুদ্ধিমানের কাজ। এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। শুধু এই মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন। প্রিয় মুসলমান, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইলেন। একটু চিন্তা করেন, এখান থেকে আর একটু কথা বলে দিয়ে যাই। অনেক মানুষ চিন্তা করলো আমি এই অঞ্চলের মানুষকে বিদেশে নিব। আমাদের দেশে অনেক আছে, বিদেশে নেওয়ার নাম দিয়ে 50 জন 100 জনের কাছ থেকে টাকা নিল। 2, 3, 4, 5 কোটি হওয়ার পরে সেই লোকটা উধাও হয়ে গেল। সেই লোকটারে আর খুঁজে পাওয়া যায় না। সেই লোকটা হয় বিদেশ চলে গেল, নয় অন্য দেশে যায় সে ধান্দা করতে লাগলো। কিন্তু সে 100 জন মানুষকে পথে বসায় দিয়ে সে নিজে ধনী হয়ে গেল। আসে না ভাই এরকম? বহু লোক আছে, বহু লোক ধনী হয়ে গেছে। আজকে সে আর দেশে আসে না, ওই বিভিন্ন জায়গায় পয়সা করি হইয়া বাড়ি গাড়ি করিয়া বিরাট বড় ধনী। এখন আপনাদেরকে একটা কথা বলি, জবাব দিবেন। এই লোকটা যে ধনী হয়ে গেল, সে কি মরণ থেকে পালাইতে পারবে? আল্লাহর আযাব থেকে কি সে রক্ষা, তার অর্থটাকে রক্ষা করতে পারবে? পারবে না, অসম্ভব। প্রিয় ধর্মপুরের মুসলমান, এই যে এই লোকগুলি মানুষকে ঠকাইয়া বিরাট বড় কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। এখন আপনাদেরকে দুইটা পরামর্শ দিয়ে যাই। মায়ের পেটের ভিতরে যিনি আমার জন্য পানির ব্যবস্থা করলেন, ওই মালিকের নাম কি? আল্লাহ। মায়ের পেটের মধ্যে যিনি আমার খাবারের ব্যবস্থা করলেন, সেই মালিকের নাম কি? আল্লাহ। মায়ের পেটের মধ্যে আমার অক্সিজেনের যিনি ব্যবস্থা করলেন, সেই মালিকের নাম কি? আল্লাহ। মায়ের পেটের মধ্যে যা যা প্রয়োজন ছিল আমার সবকিছু যিনি দিলেন তিনি আল্লাহ। আল্লাহ আল্লাহ, যে আল্লাহ মায়ের পেটের মধ্যে সব দিতে পারে, সে আল্লাহ দুনিয়ার ভিতরে আপনার আমার জন্য রিজিকের ফয়সালা করে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? তারপরও মানুষ মানুষের হক মেরে দিয়ে ধনী হবার চায়, হক মেরে দিয়ে ধনী হইতে চায়। আপন ভাই ভাইয়ের জমি মারতে চায়, চাচা ভাতিজার জমি মারতে চায়, ভাতিজা চাচার জমি মারতে চায়। কি লাভ হবে বলেন তো? এটা নিয়ে বাংলাদেশের বহু জায়গা মামলা, মামলা মোকদ্দমা, এটা সেটা বহু কিছু, অনেক কিছু মেরে দিতে চায়, খাইতে চায়, নিতে চায়, হক নষ্ট করতে চায়। মানুষ বুঝে না যে আগামী মুহূর্তটা আমার জন্য কি আসতেছে আমি নিজেও জানি না। আমার দিকে তাকায়, কত সময় বেঁচে থাকবেন, কি সময় বেঁচে থাকবেন? মানুষ বেঁচে থাকে কার আইনে? না না, জোরে বলেন, কার আইনে? মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জানে না আগামী সময়ে তার জন্য কি আসবে। আজকে খবর দেখলাম সে বিরাট অ্যাক্সিডেন্ট থেকে কোন রকম বেঁচে গেছে। আচ্ছা বলেন তো, আমার দিকে তাকান। আমি ফরিদি সাহেব
আমি ফরিদি সাহেব সারা দেশে মাহফিল করি, আমার জন্য পুলিশের নিরাপত্তা নাই, পাবলিকের নিরাপত্তা নাই। আমরা গাড়িতে চলতেছি দিব্যি, রাতে দিনে সকালে বিকেলে কোনো টাইম নাই। আমাদের উদ্দেশ্য থেকে মাহফিলে পৌঁছাইতেই হবে যে কোনো মূল্যে, মাহফিলে হাজিরা দিতেই হবে যে কোনো মূল্যে। কারণ আমাকে কেন্দ্র করে একজন লোক 5 লক্ষ টাকা খরচ করছে, আমাকে কেন্দ্র করে 1 মাস পর্যন্ত তাদের পরিশ্রম, প্রস্তুতি, কষ্ট চলতেছে। 1-2 জন কষ্ট করে না, শত শত লোক কষ্ট করতেছে। অতএব আমার যত কষ্টই হোক আমাকে মাহফিলে আসতেই হবে, অসুস্থ হই আর সুস্থ থাকি। এটা হলো আমাদের মানসিকতা থাকে, টার্গেট থাকে যে পৌঁছাইতেই হবে। সেই জন্য আমাদের ঘুম হোক বা না হোক, স্ত্রীকে বলে রাখি অমুক টাইমে ডাক দিয়ে দিবা যদি বাইসে থাকি। পৃথিবী উল্টে গেলেও, ঝড় আর তুফান হলেও ওই টাইমে ডাক দিতেই হবে ঘুম থেকে, কারণ আমাকে ওই টাইম মতো পৌঁছাইতে হবে। আমি ঘুমাই না সুস্থ থাকি, খাবার খাই না না খাই। কোনোদিন বাড়িতে রান্না বান্না স্ত্রী মনের মতো করে যে আসছে বহুদিন পরে একটু ভালো করে খাওয়াই, এই 2-3টা খাইয়ে মনে করেন যে দৌড় দিতে পরিশ্রম করলাম, আমার কিছু করার নাই। কারণ আমরা ওয়াদার কাছে দায়বদ্ধ, আসতেই হবে, পৌঁছাইতেই হবে। তো মোহতারাম উপস্থিতি, একটা কথা মনে রাখতে হবে, এই যে জো বাইডেন, তাদের নিরাপত্তার কোনো শেষ নেই। পুলিশ টুলিশ, বিডিআর টিডিআর, তাদের যত সেনা, এই গোয়েন্দা ডিপার্টমেন্ট যা আছে সব পরিশ্রম করে জো বাইডেন যাচ্ছে, রাস্তা ক্লিয়ার। তো ওই বেটা অ্যাক্সিডেন্ট করার কি কারণ আছে? এই বেটা নিজেও জানে না যে আগামী সময় আমি অ্যাক্সিডেন্ট হব। কি কথা কন না কেন? জোরে বলে। তো জো বাইডেনের যদি ক্ষমতা না থাকে, এত বড় মার্কিন প্রেসিডেন্ট, তাদের বিজ্ঞানী আছে, দার্শনিক আছে, তারা পর্যন্ত তার নিরাপত্তা দিতে পারল না। তার অর্থ হচ্ছে আল্লাহর আইনের কাছে আমরা সবাই অসহায়। কথা কন, জোরে বলেন। আল্লাহর আইনের কাছে আমরা সবাই অসহায়, অসহায়। মরতেই হবে আজ অথবা কাল। বাংলাদেশের একজন সাবেক অর্থমন্ত্রী অ্যাক্সিডেন্টে মারা গেল। পুলিশ, গার্ড, এত কিছু, কিন্তু অ্যাক্সিডেন্ট করে বসছে। আবার বহু মানুষ আছে অ্যাক্সিডেন্ট কঠিন জটিল হয়েছে, মোটরসাইকেল ট্রাকের নিচ দিয়ে চলে গেছে, কিন্তু মরে নাই, কিচ্ছু হয়নি। ফায়সালা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর। তাহলে সেজদা দিব কাকে? আল্লাহ। জিকির হবে কার? আল্লাহ। ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহর আইনে হালাল খাবো, হালাল জীবন গঠন করব। কথা কোন ঠিক কিনা? কার আইনে? আল্লাহর আইনে। এই কথাগুলি আপনাদেরকে বুঝে যাইতে হবে। এরপরে আরেকটা ওয়াজ আপনাদেরকে শোনাই দিয়েছে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে উত্তম আচরণ করো। এই কথাটা আল্লাহ কোরআনে বহু জায়গা বলছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো। বাংলাদেশে 100% পিতামাতার ভিতরে 80% বাবা মা সন্তান কর্তৃক নির্যাতিত হয়। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। মানসিকভাবে হয়, শারীরিকভাবে হয়, মনস্তাত্ত্বিকভাবে হয়। 100%-এর ভিতরে 80%। বাপ কবর তো অবশ্যই যেতেই হবে। আজকে এই ওয়াজটা বুঝে যাবেন। আপনাদেরকে একটা ঘটনার মাধ্যমে আজকে এই ওয়াজটা শোনাব। আল্লাহর একজন ওলি, তার নাম হাজরাতে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবন থেকে একটা ঘটনা শোনাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা বছর আমি হজে গেলাম হজ আদায় করার জন্য। হজ শেষ করলাম। হজ শেষ করার পরে আমি আল্লাহর দরবারে রোনাজারি করতে লাগলাম, আল্লাহ কার হজ কবুল হলো, কারটা কবুল হলো না, কিছুই তো জানতে পারলাম না। আল্লাহ যদি দয়া করে আপনি বলতেন কার হজ হলো, কারটা হলো না, তাহলে আমি বড় খুশি হইতাম।
মালিক ইবনে দিনার বললেন, রাত্রিবেলা ঘুমিয়েছি, স্বপ্নের ঘরে দেখলাম আমার আল্লাহ আমাকে বলতেছেন, মালিক, এই বছর হজে যারা হাজিরা আসছিল আমি সবার হজ কবুল করে নিয়েছি, কিন্তু একজনের হজ কবুল হয় নাই এবং একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই, বাকি সবাই রে আমি আল্লাহ মাফ করে দিছি। মালিক ইবনে দিনার বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, সবাইকে ক্ষমা হলো কিন্তু আমার ক্ষমা হলো না, সবাই সবকিছু পাইলো কিন্তু আমি বুঝি পাইলাম না। সবার হজ কবুল হলো, আমার বুঝি হজ কবুল হইল না। এইভাবে মালিক ইবনে দিনার উনি কাঁদতেছিলেন। উনি অনেক বড় ওলি ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। কাঁদতে লাগলেন, সারা রাত্র কাঁদলেন, আল্লাহ সবার হজ কবুল হইল, আমারটা বুঝি হইল না। পরের দিন রাত্রিবেলা আবার ঘুমিয়েছেন, স্বপ্ন দেখতেছে আমার আল্লাহ বলেন, মালিক তুমি কান্না করিও না, আমি তোমারে ক্ষমা করছি, তোমার হজ কবুল করছি, কিন্তু একজনের হজ কবুল করি নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। উনার বাড়ি ছিল সমরকন্দ। সমরকন্দ এলাকার নাম হচ্ছে উজবেকিস্তান। আফগানিস্তানের পাশের দেশ উজবেকিস্তান। উজবেকিস্তানের পাশে আছে ভাইজান আজারবাইজান, আর্মেনিয়া, তুর্কিস্তান, তুর্কমেনিস্তান, এরপরে আপনার আছে কাজাখস্তান, এরপরে আপনার ইরান এবং পাকিস্তান। এই অঞ্চলগুলোকে একসময় বিরাট বড় পৃথিবী বিখ্যাত বড় বড় আলেম এবং জ্ঞানীর জন্ম হয়েছিল। অনেক বড় বড় ওলিদের জন্ম এই অঞ্চলে। হযরত মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, ওনার হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, সবার হজই কবুল হইল, এই সমরকন্দির হজ কবুল হইল না, এই লোকটাকে তো দেখার দরকার। সকালবেলা ফজরের নামাজ পড়ে সারা মক্কায় হাঁটে, আর আহলু মক্কা যারা ছিলেন, মক্কার অধিবাসী, তাদেরকে জিজ্ঞেস করলেন, ও মক্কাবাসীরা, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে চিনো? মক্কাবাসী হ্যাঁ বলে, আমরা চিনছি তাকে, অনেক বড় বুজুর্গ। অ্যাটেনশন, অনেক বড় বুজুর্গ। বলে কেমন বুজুর্গ? বলে এত বড় বুজুর্গ, 40টা বছর ধরে সে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে সারা রাত। সুবহানাল্লাহ বললেন না? কত বছর? 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সে সারা রাত নামাজ পড়ে। বুঝেন তো কি পরিমাণ বুজুর্গ। সারাদিন রোজা রাখে, সারাদিন সে আল্লাহর ইবাদতে কাটায়, মানে 24 ঘন্টা সে ইবাদতে কাটায়। আমরা তাকে চিনছি, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সে অনেক বড় মক্কার বুজুর্গ, 40 বছর ধরে সে মক্কা ইবাদত করে। মালিক ইবনে দিনারের মাথায় চিন্তায় পড়ে গেল যে 40 বছর ইবাদত করে তার হজ কবুল হইল না, তারে আল্লাহ মাফ করলো না, কারণটা কি? কি ভুল তার জীবনে আছে? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, উনার কাছে খুঁজতে খুঁজতে লোকেরা বলল, হে মালিক ইবনে দিনার আল ইরাকি। মালিক ইবনে দিনারের বাড়ি ছিল ইরাক। বলো, ও ইরাকি, তুমি যদি তারে চাও তাহলে মক্কার বিরান ভূমি একটা গাছ আছে, ওই গাছের নিচে সে দাঁড়ায় দাঁড়ায় দিনে ইবাদত করে। নির্জনে ওই গাছের ছায়ার মধ্যে সে আল্লাহর ইবাদতে মশগুল হয়। তুমি যদি চাও ইরাকি, তাহলে ওইখানে চলে যাও। মালিক ইবনে দিনার বললেন, আমি হাঁটতে হাঁটতে মক্কার বিরান ভূমিতে চলে গেলাম। মক্কার বিরান ভূমিতে যাইয়া আমি দেখি একটা গাছ, ওই গাছের নিচে হযরতে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। তার একটা হাত কাটা, তার এই গলার এইখানের চামড়া কেটে আলাদা করে এখানে শিকল বেঁধে, পায়ের সঙ্গে শিকল দিয়ে সে বেঁধে রাখছে। এই যে গলার চামড়া আছে, এই চামড়াটা সে কাটছে, কাইটে ফুটা করে এখানের সাথে রশি বেঁধে গলার সাথে পায়ের সাথে শিকল দিয়ে রাখছে। আমাদের দেশে ওই বেরি পরায় না, বেরি ডান্ডা যেটা বলে, ওই রকম বেরি ডান্ডা পরে সেইভাবে নামাজ পড়তেছে। তো মালিক ইবনে দিনার চিন্তা করলেন,
ব্যাপারটা কি, তার হালত এরকম কেন? কিন্তু 40 বছর ধরে একটানা ইবাদত করতেছে আর আল্লাহ তারে মাফ করে না, কারণটা কি? তো সে নামাজ পড়তেছে, মালিক ইবনে দিনার তার পিছনে চুপচাপ যে বসলেন, নামাজ শেষ হওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিজ্ঞেস করলেন, হে সমরকন্দি, বলতেছে আপনি আমার পরিচয় কি করে জানেন? বলে আল্লাহ আপনার পরিচয় দিয়েছে। বলে আপনি কে? বলে আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। বলতেছে হুজুর আমি আপনাকে চিনছি, আপনি সেই ইরাকের অনেক বড় জাহিদ এবং আবিদ এবং আল্লাহর ওলি। বলতেছে না, আমি তো জাহিদ হতে পারি নাই। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাহিদ ছিলেন মুসলমানদের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাহিদ, আমি জাহিদ হতে পারি নাই। তবে বলতেছে হুজুর কি জন্য আপনি আমার কাছে আসছেন? এই গুনাহগার আপনার কি খেদমত করতে পারে? হযরত মালিক ইবনে দিনার বলতেছে, আল্লাহর বান্দা, তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। আমি স্বপ্ন দেখছি সমস্ত হাজিদের গুনাহ মাফ হয়েছে, কিন্তু তোমার গুনাহও মাফ হয় নাই। তোমাকে আল্লাহ, তোমার হজও আল্লাহ কবুল করে নাই। তো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি উনি কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে বলতেছে হুজুর ক্ষমা করবেন, 40 বছর ধরে আমি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40টা বছর ধরে আমি দিনে রোজা রাখি, 40 দিন পর পর আমি খাবার খাই, বাকি 40 দিনে পানি আর সামান্য খেজুর দিয়ে আমার জীবন চলে। আমি 40টা বছর ধরে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, 40টা বছর ধরে আমি আল্লাহর ইবাদতে কাটিয়েছি। 40 বছরে 40 জন আবেদ আল্লাহর ওলি এসে আমাকে সংবাদ দিয়ে গেছে, আমার ক্ষমা হয় নাই, আমার হজ হয় নাই। 40তম বছরে আপনি এসে আমাকে সংবাদ দিলেন, আমার হজ হয় নাই, আমার ক্ষমা হয় নাই, সবারটা হয়েছে, আমারটা হয় নাই। মালিক ইবনে দিনার পেরেশান হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন সমরকন্দি বলবে তুমি জীবনে কি অন্যায় করছিলা? বলে হুজুর একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, আমি দুনিয়ার ভিতরে এক নিকৃষ্ট অন্যায় কাজ করছিলাম, জীবনে একটা। ধর্মপুরের যুবকরা শুনে যাবেন, সমরকন্দি কেঁদে কেঁদে বলে, হে মালিক ইবনে দিনার, আমি ছিলাম সমরকন্দের অধিবাসী, অনেক সম্পদের মালিক ছিলাম আমি, তবে আমি ছিলাম মদপায়ী, নেশাখোর, নেশায় আমি ছিলাম আসক্ত। আমি মদ পান করে শাবানের শেষ রজনীতে আমি আসছিলাম বাড়ি ফিরে, পরের দিন মাহে রমজান, শাবানের শেষ রজনীতে আমি আসছি, নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ঢুকছি। আমার জননী আমার মা তখন উনুনে চুলার পাশে বসে বসে রান্না করতেছিলেন। আমার মা আমাকে হাত ধরে বললেন, বেটারে, শাবানের শেষ রাত, মানুষ রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই মদ পান করে আমার ঘরে আসছিস, কত ছেলে মারা গেল, তুই কেন মরিস না? মা যখন আমার সাথে রাগারাগি করল, নেশার ঘরে আমার মিজাজ খারাপ হয়ে গেল, হুজুর আমি আমার মাকে ঘুষি মেরে বসলাম, আঘাত করে বসলাম। মাকে যখন আঘাত করছি, মা আমাকে ধমক দেয়া বললেন, বেটা, কত সন্তান মরে যায়, তুই কেন মরিস না? মা আমার সঙ্গে রাগারাগি করতে লাগলো, বকাঝকা করতে লাগলো। হুজুর আমার আরো রাগ ধরে গেল, আমি মাকে জাপটে ধরে আগুনের মধ্যে ফেলে দিলাম। অ্যাটেনশন, মাকে আমি আগুনের মধ্যে ফেলে দিলাম, মা আগুনের মধ্যে পড়ে গেল। আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে আমার ঘরের মধ্যে, রুমের মধ্যে দিয়ে আমার দরজা তালা মেরে দিল। সকালবেলা আমার নেশার ঘোর কেটে গেল। নেশার ঘোর কাটা পরে আমি সুস্থ হয়ে স্ত্রীকে ডাক দিলাম, বিবি ঘরে আসো, ঘরের দরজা খুলে দাও। স্ত্রী কর্কশ ভাষায় বলল, সর্বনাশ করে ফেলছেন আপনি, আপনার সঙ্গে আমার আর থাকা যাবে না। আপনি গত রাত্রিবেলা মাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলছেন, মা আগুনের মধ্যে পুড়ে গেছে। এই কথা শোনার পরে হুজুর আমি দরজা ভেঙ্গে বাহির হয়ে উনুনে চুলায় এসে দেখলাম
সত্যি মা আর দুনিয়াতে নাই, আগুনের মধ্যে পুড়ে মা কয়লা হয়ে গেছে। হুজুর আমি পাগল পারা হলাম, মার জানাজা করলাম। আল্লাহর ওলি আমার 12 জন দাসীবাদী ছিল, সবাই না আমি মুক্ত করে দিলাম। আমার 8000 দিনার স্বর্ণ মুদ্রা ছিল তৎকালীন জমানায়। আমি সমস্ত স্বর্ণ মুদ্রাগুলি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। আমার স্ত্রী থেকে জুদা নিলাম, তালাক নিলাম। স্ত্রী থেকে জুদা হয়ে আমি আমার নিজের হাতে, নিজের ডান হাত আমি কেটে ফেললাম। যেই হাত দিয়ে মাকে আঘাত করছি, হাত আমি রাখবো না। হুজুর আমি হাত কেটে ফেললাম, যদি আল্লাহ আমারে মাফ করে। হুজুর গলার এই গোশতের চামড়াগুলি কেটে এখানে রশি বেঁধে আমি আজ 40টা বছর নিজেকে নিজে শাস্তি দিচ্ছি, যদি আল্লাহ আমাকে মাফ করে। মাকামে ইব্রাহিমের 40 বছর ধরে আমি সারা রাত আল্লাহর ইবাদত করি, যদি আল্লাহ আমারে মাফ করে। হুজুর 40টা বছর ধরে দিনে রোজা রাখি, সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাই, যদি আল্লাহ মাফ করে। মাকামে ইব্রাহিম ধরে 40টা বছর ধরে কান্দি, খুদার ঘর ধরে আমি 40 বছর ধরে কান্দি, যদি আল্লাহ মাফ করে। কিন্তু 40 বছরেও আল্লাহ আমারে মাফ করে নাই। 40 বছরে আমার হজ কবুল হয় নাই, 40 বছরে আমার ক্ষমা হয় নাই। মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাতটা দিয়ে বসে বসে কান্দার বলে, আল্লাহর বান্দা জীবনে যা ভুল করছো এর ক্ষমা কি করে হয় বলো? তোরে আল্লাহ ক্ষমা করবে না? কি ভুল করছো জীবনে, এমন অন্যায় করছো, আল্লাহ তোরে মাফ করবে না? সর্বনাশ করছিস, এই সর্বনাশের ক্ষমা কি করে হয় রে? এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়াই দিছে। হাত বাড়ায় কান্দায় কর, রব্বুল আলামিন, হে বিপদ অপসারণকারী আল্লাহ, আমি একটা ভুল করছি, 40 বছর ধরে আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ আমি 40 বছর নেক আমল দিয়ে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তোমার দরজা থেকে যদি ফিরাইয়ে দাও। আমি সমরকন্দি কোন দরজায় হাত বাড়াবো? আমি অপরাধ করার পরে 40 বছর ধরে মাপ চাই, আল্লাহ 40 বছরেও তুমি আমার ক্ষমা করো নাই। আল্লাহ সমরকন্দি তোমার ক্ষমার মুখাপেক্ষী, তুমি তো ক্ষমা করার ঘোষণা দিছো। আল্লাহ আমি 40 বছর ধরে মাপ চাই, দয়া যদি না হয় আমি কার দরজায় হাত বাড়াবো? আল্লাহ তোমার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই। আল্লাহ তোমার প্রশংসা তো তুমি নিজেই করছো। তুমি নিজেকে গফফার আর গফুর বলে পরিচয় দিয়েছো, রহমান আর রহিম বলে পরিচয় দিয়েছো। আল্লাহ আল্লাহ সমরকন্দি 40 বছর ধরে মাপ চায়, আল্লাহ আজকে তুমি দয়া করে ফিরাইয়া দিও না। এইভাবে সে অনুনয় বিনয় করে কাঁদতে লাগল। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে, আরো জোরে। দোয়া হবে, কথা বলেন না। দোয়া কি চলবে? না না, আওয়াজ তো দুর্বল। দোয়া কি চলবে না বন্ধ হবে? আর কোন নাম আসেনি? টাইম কম না? আচ্ছা ঠিক আছে। আশিক এই এলাকায় যে কোনো মাহফিলে যায় পাগলা এদের সামনে তাই মারহামা কর না। আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু মানুষের কাছে ধন সম্পদ চায় না। চাই কি? আল্লাহ অন্তর চায়। আল্লাহ লুকস নট টু ইউর ফিগারস। ফরিদ সাহেবের চেহারা সুন্দর, ও ছাতা দিয়ে কিয়ামতের মাঠে নাজাতের কোনো রাস্তা নাই। বুঝতে পারছেন? আল্লাহ লুকস নট টু ইউর ফিগারস এন্ড হেলথ। আল্লাহ স্বাস্থ্য, সৌন্দর্য, চেহারা, শক্তি, গৌরব, টাকা পয়সা, ক্ষমতা, এগুলির দিকে আল্লাহ তাকায় না। আল্লাহ লুকস টু ইউর হার্ট। আল্লাহ আপনার আত্মার দিকে তাকাবে, এটা ঠিক আছে কিনা।
এই কাল্ব আল্লাহর গোলামি করে কিনা, এই অন্তর রাসূলের করিমের গোলাম হয় কিনা, আল্লাহ এটা দেখবে। কথা বলেন ঠিক কিনা? যদি এগুলি দেখতো তাহলে বেলালের জায়গা হতো না। নবীর মসজিদের মুয়াজ্জিন কিন্তু বেলাল হইতে পারতো না। আমরা অনেক সময় এলেমের অহংকার দেখাই, আমি বিরাট বড় আলেম, বিরাট বড় বক্তা, বিরাট জনপ্রিয়তা আমার। ও ছাতা দিয়ে কিয়ামতে নাজাতের কোনো রাস্তা নাই, এগুলি জায়গা নাই। আল্লাহ রসুলের কদমে কোন ডক্টর, ডাক্তার, শায়েখ, প্রিন্সিপাল, মক্কা, মদিনা, আল আজহার, চ্যান্সেলর, প্রিন্সিপাল, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, এগুলি দিয়ে আল্লাহ রসুলের দরবারে কোনো জায়গা নাই। যদি জায়গা হতো তাহলে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন হতেই পারে না। বেলাল ছিল হাবশি, সে আরাবিয়ান না, সে আফ্রিকান, নিগ্রো, কালো, একটা অক্ষর বেলাল জীবনে লিখতে পারে নাই। শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই। ইশকে রসুলে, রসুলের মহাব্বতে কালেমার জন্য চামড়া দিয়েছে, জীবন দিয়েছে, কষ্ট করেছে। আহা, হযরত বেলালের জায়গা রসুলের কদমে হয়ে গেছে। শুধু হয়ই নাই, আল্লাহ রসুল তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইয়া এই উম্মতকে শিখাই দিয়ে গেছে, উম্মত আমি রসুলের কদমে বেলালের মতো জায়গা পাইতে হলে অন্তর দিয়ে আমি নবীকে ভালোবাসতেই হবে। কথা বলেন ঠিক না বেটে? তইলে জায়গা হবে, তাহলে জায়গা হবে। শোনেন, দলিল দিয়া আর ঝগড়া করিয়া রসুল কেউ পায় নাই। নবীকে যারা পেয়েছে তারা অন্তর দিয়ে ভালোবেসে রসুলকে রাজি করে দিচ্ছে। বুঝতে পারছেন? আপনাদেরকে থিমটা দিয়ে গেলাম, চিন্তা। এগুলি দিয়ে ঝগড়া করে রসুল পাওয়া যায় না। নবীকে যারা পেয়েছে তারা হৃদয় দিয়ে ভালোবেসে, চোখের পানি দিয়া, নবীর গোলামি দিয়া, আল্লাহর গোলামি দিয়া, রসুলের ইত্তেবা দিয়ে নবীর খুশি করে গেছে। বন্ধু আমার, খুবই মনোযোগ। তাহলে এই যে সমরকন্দি হাত ভরা কান্দে, আল্লাহ 40 বছর ধরে ক্ষমা চাই। আমি আমার ধর্মপুরের যুবকদেরকে বলবো, বন্ধু সাবধান, বাবা মার প্রতি যখন কোনো যেন বিদ্বেষ না আসে, একটা শব্দ যেন বাবা মার বিরুদ্ধে উচ্চারিত না হয়। আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাব, জীবনে সর্বনাশ হয়ে যাবে, এই সর্বনাশের কিনারা কিন্তু খুঁজে পাবেন না। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির তওবা দেখছেন, এত বড় তওবাকারী লোক আমি জীবনে দেখি নাই। আমি জীবনে বহু ওয়াকিয়া পড়ছি, অনেক আইম্মায়ে কেরামের জীবনী দেখছি, কিন্তু মুহাম্মদ ইবনে হারুনের মতো তওবা কাটতে করে দেখি নাই। 40টা বছর ধরে একজন মানুষ নিজের হাত কেটে ফেলে দিয়ে তওবা করতেছে, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আপনি আমারে মাফ করে দেন। মাকাম ইব্রাহিমে নামাজ পড়তেছে, আল্লাহর ঘরে তোর 40টা বছর ধরে তওবা করে একটা ভুলের জন্য, তারপর আল্লাহ মাফ করে না, খাস কবুল করে না। এর মতো তওবা আমি জীবনে কারো দেখি নাই। এত কঠিন তওবা আমি কারো দেখি নাই। 40 বছর ধরে করতেছে তওবা, তারপর আল্লাহ মাফ করে না। আপনি মনে করছেন 2 বেলা খাওয়াইয়া আর 2টা নাফা ট্যাবলেট কিনে দিয়ে বাপ মার হক আদায় করবার চান না? কে শিখিয়েছে আপনাকে? শুনে যাবেন ধর্মপুরের যুবকেরা, কসবার যুবক ভাইরা, মা বোনেরা, আপনারা শ্বশুর বাড়িতে আসেন, অনেক সময় আপনারা হয়তো যৌবনের কারণে বুঝতে পারেন না, স্বামীকে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে লাগাই দেন। অনেক নারী আছে এরা বুঝে না, স্বামীটাকে শ্বশুর শাশুড়ির প্রতিদ্বন্দ্বী বানায় দেয়। এমন একটা পর্যায়ে চলে যায়, অনেক সন্তান বাবা মা রেখে আলাদা হয়ে যায়, জুদা হয়ে যায়, আলাদা খায়। আমি আপনার ওই যুবক বন্ধুকে বলবো, বন্ধু আপনি আলাদা হতে পারেন যদি বাবা মা সন্তুষ্ট হয়। যদি বলে না বেটা তোমার সংসার হয়েছে আলাদা, তোমার আলাদা করে দিলাম, তুমি খাও, আমি আব্বা আম্মা সন্তুষ্ট আছি, যদি তাদের সন্তুষ্টি ভিত্তিক হয় হতে পারেন। আর যদি তারা বেজার হয়,
কোটি টাকা রুজি হবে, সুখ খুঁজে পাবেন না। কি কথা কন না কেন? সুখ পাবেন না। নসিহত করার, পরামর্শ দেওয়ার দায়িত্ব আমার, মানা না মানা আপনার। ওখানে আমার কোনো হাত নাই ভাই। আপনাদেরকে বুঝাই যাচ্ছে আজকে একটা বাস্তব ঘটনা থেকে। ইমাম জৌজি ঘটনাটা 950 বছর আগে তার কিতাবে লেখছে, আমার ঘরে আছে। 900 বছর আগে উনি তার কিতাবের ভিতরে ঘটনাটা লেখছে। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, হাওমা করে বলে, বান্দা করলি কি তুই? কি সর্বনাশ করছিস? তোর ভুলের ক্ষমা কি করে হয় রে? মালিক ইবনে দিনার কাঁদতে কাঁদতে চলে গেলেন। কিন্তু ওই যে আল্লাহর কাছে অনুনয় বিনয় ক্ষমা চাচ্ছে, এ সময় আল্লাহর বরদাস্ত করতে পারেন নাই। ওই দোয়াটা আল্লাহ কবুল করে ফেলছেন। আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দোয়া চলবে, কথা কন না কেন? দোয়া চলবে, দোয়া চলবে। কারো ফতোয়ায় দোয়া বন্ধ করা যাবে না। এই কথা বলেন না কেন? ঠিক কি না? কারণ কোন দিনের দোয়া আপনার কবুল হবে আপনি জানেন না। সমরকন্দি 40 বছরের দোয়া কবুল হয়েছে না, কিন্তু ওই দিনের কান্না আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। অনেকে কবে না করলেও তো চলে না, এটি শিখেছে কিনা? কোন শয়তানি এই পদ্ধতি শিখাইলো বুঝলাম না। খালি না করলেও চলে, কে শিখাইছে এটা? না আল্লাহ শিখাইলো, না রসুল শিখাইলো। আল্লাহ নবী নিজে বলছে, মাতলাম ইয়াসা লিল্লাহ বরকা বিলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর বেজার হয়ে থাকে। ঠিক ঠিক, হাই হাই, আল্লাহ রসুলের জবানের কথা। যার কাছে চাইলে খুশি হয়, আমি তো তার কাছেই চাইতে। কি কথা কন না কেন? চাইলেই যে খুশি হয়, আমি তার কাছেই যাব। মার কাছে বারবার চান, মা বেজার হবে। বাবার কাছে বারবার চাইলে বাবা বেজার হবে। সন্তানের কাছে বারবার চাইলে তো সন্তান আপনার ঘরে জাগাই দিবার চাবে না। আপনি একটু বুড়া হয়ে দেখেন, আপনার 100 বছর হোক, 80 বছর হোক, আপনি দুর্বল হয়ে যান, প্যারালাইসিস হোক, আপনি ঘরে বাথরুম পেশাব সারেন, দেখবেন যে সন্তানের কাছে আর ভালো লাগে না। বাপ, আমি বাস্তব থেকে বলতেছি, সন্তানের কাছেও ভালো লাগে না, স্ত্রীর কাছেও ভালো লাগে না। বেটার বউরা তো চোখে দেখতেই পারে না। নাতি নাত করে কয়, না দাদা ঘরের ভিতরে পেশাব করে দেয়, দাদার কাছে যাওয়া যাবে না, দাদার রোগ হয়েছে, সেই। এটা জীবন বড় কঠিন জীবন মোহতারাম। এ সময় সবাই আপনাকে জুদা করে দিতে চাবে, ভালো লাগে না। কিন্তু একমাত্র আল্লাহ, ওই সময় যদি আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, তো আল্লাহ বলবে, বান্দা যা, তোরে মাফ করে দিছি। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তাহলে দুঃখে সুখে, আপদে বিপদে, খুশিতে, আরামে আয়েশে, রোগে, মহা বিপদে, ঝড়ে আর তুফানে, হায়াতে মৌতে, ইহ পরকালে যিনি আমার আপনার আপন হবে, তিনি আল্লাহ এবং তার নবী। কথা কন ঠিক কিনা? অতএব গোলামি করলে এই দুইজনের গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর কুরআন বলতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হুজুর আপনি বলেন আমার বান্দাদেরকে, আমার বান্দারা যতই অন্যায় করুক, যতই ভুল করুক, বান্দারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আপনি বলে দেন, নিশ্চয় আমি আল্লাহ তার যাবতীয় সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব, মাফ করে দিব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমাই রইছে, স্বপ্নের করে দেখতেছে রহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। আল্লাহর নবী স্বপ্নে এসে বলতেছে, মালিক ইবনে দিনার আল ইরাকি। মালিক ইবনে দিনার স্বপ্নে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মিসকিনের ঘরে রহমাতুল লিল আলামিন আসছে। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এই মিসকিন আপনার কি খেদমত করবে? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মালিক ইবনে দিনার,
তোমাকে আল্লাহর রহমত থেকে জুদা হতে, বান্দাকে জুদা করতে কে হুকুম দিছে? তোমাকে কে আল্লাহর ক্ষমা থেকে বান্দাকে জুদা করতে হুকুম দিছে? বলো, তুমি কেন আল্লাহর ক্ষমা থেকে বান্দাকে জুদা করতে চাও? অর্থাৎ ওই যে মালিক ইবনে দিনার বলছে, আরে বান্দা, তোর এই ভুল কি করে ক্ষমা হবে? তোর কোনো ক্ষমা নাই। এই কথা বলে উনি চলে আসছে। আল্লাহ রাসূল এসে বলতেছে, ও মালিক, তোমাকে আল্লাহর রহমত থেকে জুদা হইতে বান্দাকে জুদা করতে কে বলছে? তোমাকে কে আল্লাহর ক্ষমা থেকে জুদা করতে বান্দাকে হুকুম দিছে? কে দিছে? এই সুযোগ তোমাকে কে অনুমতি দিছে? আমার দেশে অনেকে দোয়া বন্ধ করতে চায়, দোয়া নাই, খালি ফতোয়া মারতে চায়। তো আল্লাহর রহমত থেকে জুদা করতে আপনাকে অনুমতি কে দিছে? আল্লাহর দরবারে সাওয়া থেকে জুদা করতে অনুমতি আপনাকে কে দিয়েছে? দোয়া থেকে বান্দাকে সরিয়ে দেওয়ার অনুমতি আপনাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে না রাসূল দিয়েছে? আল্লাহ দেয় নাই, নবীও দেয় নাই। অতএব এখানে আমাদের কোনো হাত নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাসূল এসে মালিক ইবনে দিনারের ধমক মারতেছে, তোমাকে আল্লাহর রহমত থেকে জুদা করতে বান্দাকে হুকুম কে দিয়েছে? মালিক ইবনে দিনার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। বলতেছে, মালিক, তাড়াতাড়ি যাও, সমরকন্দির কাছে নিয়ে সুসংবাদ দাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিচ্ছে। শোনেন, ওলিদের স্বপ্ন দলিল না, কিন্তু নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মেশকাতের কিতাব রুইয়ার হাদিস। ওলিদের স্বপ্ন ইলহাম, ওহী না। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। ওলিদের স্বপ্ন কোনো দলিল না, কিন্তু শিক্ষা, জ্ঞান, এটা সত্য বলে বিশ্বাস করা। আর যেহেতু আল্লাহ রসুলকে কেন্দ্র করে স্বপ্ন, এখানে মিথ্যা হওয়ার কোনো সুযোগই নাই। কি কথা বল না? রাসূল করিমকে স্বপ্ন মানে সত্য। নবী বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী। যে আমি নবীকে স্বপ্ন দেখলো, সে বাস্তবে আমি নবী দেখছে। আমি নবী আসছি, ছবি আসি নেই। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে বলে, নবী আছে না নাই? জোরে বলেন, আছে। 1450 বছর ধরে নবী উম্মতের মাঝেই আছে। উম্মত চোখ দিয়ে দেখে না, এটা চোখের দোষ। চোখ দিয়ে আমরা দেখি না, এটা আমাদের। আচ্ছা, 2 কাঁধে 2 ফেরেশতা আসেনি গো? দেখছেন কোনদিন? সালাম কালাম হইছে? একসাথে খাওয়া দাওয়া হইছে? বুঝি না, কোনো সুযোগ নেই। অথচ সাইকেলেও আমাদের নিরাপত্তার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রাখছেন। মোহতারাম উপস্থিতি, খুব বোঝার চেষ্টা করবে। আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা দেন। এইভাবে আল্লাহ পাক আমাদের বান্দাদেরকে পরিচালনা করেন। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর নবী তাকে স্বপ্ন দেখাইলেন। স্বপ্ন দেখানোর পরে বলতেছে, তুমি তাড়াতাড়ি যাও, তাকে ক্ষমার সুসংবাদ দাও, তবে তার আরো একটা কথা বলবা। এই তবের ওয়াজটা শুনে যান। তবে তাকে একটা কথা জানাবা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত বসবে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির বিরুদ্ধে তার মা মামলা দায়ের করবে। মামলায় আল্লাহ মায়ের পক্ষে রায় দিবে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে। সে মাকে কষ্ট দিয়েছিল। আল্লাহর ওয়াদা, যে মাকে কষ্ট দিবে সে অবশ্যই জাহান্নামের আগুনে পুড়তেই হবে। শোনো, মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে আল্লাহ মাফ করছেন বটে, কিন্তু কিয়ামতের মাঠে সিংওয়ালা সিং ছাড়া প্রত্যেকটা প্রাণীরও আল্লাহ হিসাব করবে, বিচার হবে। সেই দিন মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে সমরকন্দির বিচার হবে। আল্লাহ দুনিয়ার 3 দিনের সমান 72 ঘন্টা। আমাদের হিসাবে কয় ঘন্টা? 72 ঘন্টা। দুনিয়ার 3 দিনের সমান। এই সময়টুকুন আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে জাহান্নামের আগুনে কঠিন এবং জটিল শাস্তি দিতে থাকবে। তবে তার মায়ের দয়ার কারণে, ক্ষমার কারণে আল্লাহ তাকে মাফ করবে। কিন্তু মা মাফ না করা পর্যন্ত ক্ষমা হবে না। বুঝে কবরে যায়। কবরে তো যেতেই হবে, তো বুঝে যাওয়াটা জরুরি। যুবক বন্ধুদেরকে বলতেছি, রক্ত গরম, অনেক সময় অনেক কিছু হদিস পান না, বুঝে উঠতে পারেন না। মা বোনদেরকে বলতেছি,
আপনারাও হুঁশিয়ার হয়ে যায়। ক্ষমার কিন্তু কোনো রাস্তা নেই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির মতো তওবা কেউ করছে এরকম আমার মনে হয় না। তারপর আল্লাহ 3 দিনের টাইম তাকে জাহান্নামের আগুনে পোড়াবে, শুধু মাকে কষ্ট দেওয়ার জন্য। মক্কার ইমাম হলেও কাজ হবে না, মদিনার ইমাম হলেও কাজ হবে না, বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা হলেও তক্তা হয়ে যাবে, কাজ হবে না, 4 পয়সা মূল্য নেই। আল্লাহর নবী বললেন সংবাদ দাও তাকে, কিন্তু তারপরেও 3 দিন পর্যন্ত আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবে। কিন্তু 3 দিন পরে তার মার অন্তরের মধ্যে সন্তানের প্রতি মায়া লাগবে। জাহান্নামের এই রিহান কষ্ট দেখে মা সহ্য করতে পারবে না, মার দয়া হবে। মা আল্লাহকে বলবে, রব আমি আমার সন্তান মুহাম্মদ ইবনে হারুনকে মাফ করছি। আল্লাহ নবী বললেন, মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুনকে যায় বলো 3 দিন তাকে জাহান্নামের আগুনের কষ্টে অবশ্যই তাকে কষ্ট করতে হবে। আল্লাহ তাকে জাহান্নামের আগুনের শিকলগুলি পরাইয়া টেনে টেনে উপর করে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে হাসরের মাঠে। 3 দিন পর্যন্ত জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আর 3 দিন পরে তার মায়ের মনের মধ্যে দয়া লাগবে। ওই দয়াটা আমার আল্লাহ সৃষ্টি করে দিবে। মা তাকে ক্ষমা করার পরে আমার মালিক আমার আল্লাহ তাকে ক্ষমা করবে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি এই সংবাদটা নিয়ে হযরত মালিক ইবনে দিনার দৌড়ায় আসছে। এসে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির সংবাদ দিলেন। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে কেঁদে ফেলে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ধর্মপুরের 35তম ইসলামিক মহাসুন্নি সম্মেলন, প্রধান বক্তার আগমন, আল্লামা মুফতি গোলাম কিবরিয়া আল কাদরি সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর। একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করি ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। হয় না হয় না, জবান খুলে আল্লাহ 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 মোজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া, ওরে পার হবি তুই কি দিয়া। ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল। নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল
রং তামা শহীদিন কাটাইলা রং তামা শহীদিন কাটাইলা আল্লাহর জিকির করলা না তোমরা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কে দিয়া ওরে পার হবি তুই কে দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় আল্লাহ বিনে নাই রে ও পায় দেখছো নিমন ভাবিয়া ওরে দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ওরে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির সুসংবাদ নিয়ে মালিক ইবনে দিনার আসলেন। আসার সাথে সাথে এই সুসংবাদ শুনে উনি কাঁদতে লাগলেন, কিন্তু কাঁদতে কাঁদতে উনি মারা গেলেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে উনি মারা গেলেন, ওই অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। এ আমার দিকে তাকান, কিছু মানুষ আছে খুশির কারণে মারা যায়, আছে না ভাই? এই আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড 4 লেন হইতেছে, তো ভৈরব থেকে বিশ্ব রোড পর্যন্ত কাজ চলমান। তো 4 লেন হওয়ার সময় এই বিশ্ব রোডের ওখানে এক ভদ্রলোক রিক্সাওয়ালা, তার কিছু জমি ছিল। তো জমি থাকাতে জমিটা তার দামটা খুব ভালো দাম পাইছে, প্রায় 2 কোটি টাকার মতো তার দাম আসছে। তো সারা জীবন রিক্সা চালাইছে, গরিব মানুষ, রিক্সা চালায় যা রুটি রুজি করছে। তো একসাথে 2 কোটি টাকা যখন ওনার অ্যাকাউন্টে আইছে, বেড়া এটা সুদ নিয়ে আর দেখি আর নিজের স্থির থাকতে নেই, খুশির চোটে স্টপ করে মরে গেছে। খুশির চোটে বেটা মরে গেছে। এরকম খুশিতে মানুষ কাঁদে, অতিরিক্ত খুশিতে মানুষ মারা যায়। তো উনি মারা গেছেন। তো সমরকন্দেও এরকম খুশির আতিশয্যে, একটু চিন্তা করেন তো, 40 বছর ধরে একটা ভুলের জন্য সে তওবা করতেছে, মাফ চাইতেছে, কিন্তু আল্লাহ মাফ করে না করে না করে না করে না। শেষে যে আল্লাহর দয়া লাগছে, মাফ করছে, মাফের সংবাদ শুনে খুশির আতিশয্যে সে মারা গেছে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার জানাজার নামাজ পড়লেন, তারে দাফন কাফন করলেন, আর বলেন আল্লাহর একজন মকবুল বান্দা 40টা বছর ভুল স্বীকার করে মাফ চাই, আল্লাহ তারে মাফ করে দিছে, কিন্তু 3 দিন তাকে জাহান্নামের আগুনে পুড়তেই হবে। এটা মা বাবার সাথে নাফরমানি, ক্ষমা নাই।
ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সময়ের সংক্ষিপ্ততা, এই ধর্মপুরের আজকের আপনাদের প্রতিষ্ঠানটা অত্যন্তই চমৎকার এবং শুনছি আপনাদের এই পুরা গ্রামে এই প্রতিষ্ঠানটা জুমার মসজিদ। একসাথে বলবেন আলহামদুলিল্লাহ। এই ঐক্যবদ্ধতা আপনাদের বড় মনের পরিচয়। আলহামদুলিল্লাহ, সব গ্রামে এরকম নাই। এটা অনেক বড় মনের পরিচয় যে আপনারা সবাই মিলে একসাথে থাকাটা, এটা একটা ভালো গুণ। অনেক গ্রামে দেখা যায় এই পাড়া ওই পাড়ার ভিতর জঞ্জাল, ঝগড়া, ফ্যাসাদ লেগে থাকে। তার মানে আপনারা একটা মসজিদে নামাজ পড়া, এটা একটা ভালো গুণ। সবাই এক মসজিদে এসে নামাজ পড়া, সবাই সবার সাথে দেখায়। শুনেন, শুধু নামাজটা কিন্তু আল্লাহর শরীয়ত বিধান পালন করার নামান্তরই না। এই সালাতের 5 ওয়াক্ত নামাজে অংশগ্রহণ করা, প্রত্যেক জুমাতে মসজিদে একত্রিত হওয়ার এই মূল আরেকটা কারণ হলো আল্লাহর বান্দারা সমাজগতভাবে মিলেমিশে গ্রামে একসাথে বসবাস করবে। একজনের সুখে দুঃখে আরেকজন পাশে দাঁড়াবে, একজনের অসুবিধায় সুবিধায় পাশে থাকবে, খোঁজ খবর নিবে, একত্রিত হবে, সুখ দুঃখ একসাথে ভাগাভাগি করে নিবে। এটার জন্য কিন্তু এই মসজিদে জামাতের ব্যবস্থা, কিন্তু এরও একটা রূপ আছে।